আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রায়হান। আমি পিএসএ গ্রুপের পক্ষ থেকে ধান রোপণ সম্পর্কে আলোচনা করার জন্য আসছি। ধান রোপণের খামার পরিকল্পনা। হ্যাঁ। তো প্রথমে ভালো বীজ সংগ্রহ করতে হবে, এরপর জমি প্রস্তুত করতে হবে, ধানের যে বীজতলা প্রস্তুত করতে হবে, এরপর হচ্ছে পরিমাণ মতো সার প্রয়োগ করতে হবে বীজতলার জন্য। এরপর যে ধানের বীজ রোপণ করতে হবে। একটা নির্দিষ্ট সময় পর ধান বীজগুলো মানে ধান রোপণের জন্য পরিপক্ক হলে সেটা বীজ উঠাতে হবে। এরপর সেই বীজ ধানের বীজ জমি প্রস্তুত করতে হবে এবং পরিমাণ মতো সার প্রয়োগ করতে হবে। এরপর ধান রোপণ করতে হবে, সময় মতো আগাছা পরিষ্কার করতে হবে, প্রয়োজন অনুযায়ী সময় মতো সেচ দিতে হবে। নির্দিষ্ট সময় পর ধান পরিপক্ক হলে ধান উঠাতে হবে। এরপর ধান ভালোভাবে শুকাতে হবে, ধান পরিষ্কার করতে হবে, বিক্রির জন্য প্রস্তুত করতে হবে, এরপর বাজারজাত করা হবে। ধন্যবাদ। যেটা আমরা এটা করলে আরো আরো ভালো আরো সুন্দর হইতো, জাস্ট এইটাই। কারণ আমরা আসলে ভুল ধরাটা আসলে খারাপ দেখা যায়। বলছে ভালো কথা বলছে, সংশোধন মানে এটা করলে মানে আমাদের আরো ভালো হইতো সেটা। তাহলে প্রথমে কি ভুল কি সংশোধন করতে পারি আমরা? জমির পরিমাণ। খামার পরিকল্পনা অবশ্যই জমির পরিমাণ কারণ জমির পরিমাণ অ্যাকুরেট না হইলে, যেটা আপনাদের স্যার বললো, হিসাব মিলানো যায় না। আর যখনই নিজের জমি করুন, আমি নিজে কামলা, ওইটা হিসাব একদমই আলাদা। যখন আমরা খামারের বিষয়ে কিছু করব, তো টোটাল আয় ব্যয় আমাদের নখদর্পণে থাকতে হবে, যাতে আপনি বলতে পারেন যে আমার এই জায়গায় আজকে খামারে 5,000 টাকা লস হয়েছে। ঠিক আছে? তাহলে হলো কি জমির পরিমাণ, তারপরে আর কি আছে? বীজের পরিমাণ। আর জমির পরিমাণ আসছে, বীজের পরিমাণ আসে পরে পরিমাণ, তারপরে চাষ, চাষের খরচ বা পরিমাণ মতো সার প্রয়োগ লিখতে হবে। কিন্তু এই জায়গায় লেখা ছিল যে নির্দিষ্ট করে দেয় নাই, পরিমাণ মতো করে বলছে। বীজ শোধন করতে হবে। আমাকে ছত্রাক ধরে যায়, গাছ পচা লাগে, বারবার বলে না যে এই পচার ফিরে না, কেন ফিরে না? এই বীজ শোধন করতে হবে। হ্যাঁ, এটা তো ধান লাগানোর পর আসবো আমরা, রোপণের পর ডাল করতে হবে। আপনারা যখন বীজ ফলাবেন হয় বীজ শোধন করে নেবেন, তাহলে ওই যে বীজ ফলায় তার মানে হলো পার্চিং করতে হবে, তাই তো? লাইন লোগো পার্চিং। তারপর আর কি আছে? আর কোনো কিছু চোখে পড়ে? লেবার লাগবে না, শ্রমিক খরচ। হ্যাঁ, আর কিছু আছে? কি আছে? তারপর মারাই খরচ আছে না? মারাই করবেন, লাগবো না। ধান কাটার খরচ লাগবো না। হ্যাঁ, সংরক্ষণ খরচ, সংরক্ষণ উত্তর খরচ মানে টোটালটা এসে পড়ে, কাটা থেকে শুরু করে গুলা বন্ধ ভরা অবস্থায় করে লেবার লাগে, কতটুকু কারেন্ট বিল খরচ হয়, টোটালটা। ঠিক আছে, ইনশাল্লাহ এটা অনেক সুন্দর হয়েছে। তো আমরা পরবর্তী হচ্ছে ভালো করবো। দিবসটা বলে আই দলের এই নেতাকে আমরা সবাই ধন্যবাদ জানাই, দলকে আমরা ধন্যবাদ জানাই। ঠিক আছে, সবাই ধন্যবাদ জানান। ধন্যবাদ।